রবিবার গন্ডাতুইশা মহকুমায় সাম্প্রতিক হিংসায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে.কে. সিনহা, বিধায়ক নন্দিতা রিয়াং এবং রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। এদিন গন্ডাতুইশা পরিদর্শনকালে প্রথমে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা মৃত পরমেশ্বর রিয়াংয়ের বাড়িতে যান এবং তার পরিবার ও অন্যান্য সদস্যদের সাথে কথা বলেন। এছাড়া মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত নারায়ণপুর বাজার এলাকা 33 কেবি এবং 30 কার্ড এলাকা পরিদর্শন করেন। এরপর মুখ্যমন্ত্রী গন্ডাতুইশা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ত্রাণ শিবির পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী ত্রাণ শিবিরে অবস্থানরতদের সাথে মত বিনিময় করেন এবং ছাত্রছাত্রীদের হাতে পঠন সামগ্রী তুলে দেন। হিংসা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা এক সাংবাদিক সম্মেলনে মৃত পরমেশ্বর রিয়াংয়ের পরিবার ও ক্ষতিগ্রস্ত 145টি পরিবারের জন্য আর্থিক সহায়তা সহ গন্ডাতুইশা মহকুমায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের আর্থিক বরাদ্দের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে জানান, শান্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। এই এলাকায় জাতি জনজাতিদের মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং এলাকায় শান্তি ও ঐক্য বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, এমজি দাসপাড়া এবং রামনগরে নিরাপত্তা শিবির রয়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে 33 কেভি ও 30 কার্ড এলাকাতেও দুটি নতুন স্থায়ী নিরাপত্তা শিবির স্থাপন করা হবে। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী গন্ডাতুইশা মহকুমা বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য 231 কোটি 10 লক্ষ টাকা আর্থিক অনুমোদনের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান, মৃত পরমেশ্বর রিয়াংয়ের পরিবারকে ইতিমধ্যে 6 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। এই পরিবারকে আরও 4 লক্ষ টাকা সহায়তা দেওয়া হবে। তাছাড়া মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত 145টি পরিবারের জন্য পূর্বে বরাদ্দকৃত 1 কোটি 14 লক্ষ 80 হাজার টাকার সহায়তার পাশাপাশি আরও 2 কোটি 30 লক্ষ 40 হাজার টাকার আর্থিক সহায়তা ঘোষণা দিয়েছেন। অর্থাৎ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে মোট 3 কোটি 45 লক্ষ 20 হাজার টাকার সহায়তা দেওয়া হবে। এক্ষেত্রে যাদের ঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম 101টি পরিবারকে ইতিমধ্যে 95 হাজার টাকা করে দেওয়া হয়েছিল। এখন পরিবার পিছু আরও 2.05 লক্ষ টাকা করে সহায়তা দেওয়া হবে। অনুরূপভাবে গুরুতর ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পূর্বে 50 হাজার টাকা দেওয়া হয়েছিল, তাদের আরও পরিবার পিছু 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। তাছাড়া অন্যান্য ক্ষতিগ্রস্ত যে সকল পরিবারগুলোকে যথাক্রমে 25,000, 20,000, 15,000, 10,000 ও 5,000 টাকা করে দেওয়া হয়েছিল তাদেরকেও পুনরায় সমপরিমাণ আর্থিক সহায়তা দেওয়া হবে। এখানে রিলিফ এবং অ্যাসিস্ট্যান্স টু এফেক্টেড ফ্যামিলিজ এর যেখানে প্রশ্ন, যা পরমেশ্বর রিয়াং যিনি মারা গেছেন ওই ফ্যামিলিরকে আমরা এর আগে যে আমরা আর্থিকভাবে সাহায্য করেছিলাম প্রায় 6 লাখের মতো, সেখানে আরও 4 লাখ আরও দেওয়ার কথা আমি ঘোষণা করছি। অর্থাৎ টোটাল 10 লাখ আমরা ওই ফ্যামিলিকে আমরা দিচ্ছি। মানুষ তো আর ফিরে আসবে না, কিন্তু যতটুকু আমাদের তরফ থেকে হেল্প করা যায় আর্থিকভাবে এবং অন্যান্য যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো নিশ্চয়ই আমরা দেখব এবং দেখছি। তো টোটাল পরমেশ্বর রিয়াংকে আমরা 10 লাখ দিচ্ছি। আগে 6 লাখ দেওয়া হয়েছিল, আরও 4 লাখের আমরা ঘোষণা করছি। এখানে যা আমার কাছে ডাটা আছে প্রায় 101টার মতো যে ফ্যামিলিজগুলো এফেক্টেড হয়েছে, মানে ফুললি ড্যামেজ যাদের হয়েছে তাদেরকে আমরা এর আগে ওনাদের অ্যাকাউন্টে 95,000 করে দেওয়া হয়েছে দুটো পর্যায়ে। এখন আরও 2 লাখ 5 লাখ করে দেওয়ার ঘোষণা করছি এবং মোট 3 লাখ যাদের ফুললি ড্যামেজ হয়েছে বাড়িঘর তাদেরকে আরও 3 লাখ টোটাল আমরা দেব। সিভিয়ারলি যেসব বাড়িগুলো আক্রান্ত হয়েছে বা যেগুলো ড্যামেজ হয়েছে সেখানে 50,000 আগে দেওয়া হয়েছিল, সেই জায়গার মধ্যে আরও যাতে 1 লাখ দেওয়া হয়, অর্থাৎ 1.5 লাখ টাকা করে দেওয়ার আমরা ব্যবস্থা করছি। পার্টলি কিছু কিছু জায়গার মধ্যে বিভিন্ন স্তরের আছে, কিছু বেশি কিছু কম এরকম। তো সেখানে আগে দেওয়া হয়েছিল এরকম 31টা ফ্যামিলি এফেক্টেড হয়েছে। তো সেখানে 18 নাম্বার যেখানে 25,000টা দেওয়া হয়েছিল আগে, সেখানে ডাবল আমরা করেছি, সেখানে আরও 25,000 দিয়ে 50,000 করে আমরা দিচ্ছি। যারা 5 নাম্বারস যেখানে 20,000 করে আগে দেওয়া হয়েছিল তাদেরকে আরও 20,000 দিয়ে 40,000 পার ফ্যামিলি আমরা দিচ্ছি। এছাড়াও এদিন গন্ডাতুইশা মহকুমার বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।